এর আগের ভিডিওগুলোতে আমরা লেসন 7 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। নাও লেটস কাম টু লেসন নাম্বার 8, দ্যাট ইজ বিল্ডিং টু রিমেম্বার। তোমাদের যে লেসন নাম্বারটা রয়েছে এই বিল্ডিং টু রিমেম্বার, সেটা আমরা আজকে আলোচনা করবো। অ্যান্ড দ্যাট ইজ দ্য দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ ইট, অর্থাৎ এটার এক প্রথম ভিডিও, এটা পার্ট 1 এটা। ওকে, তো চলো শুরু করি। এবার কিছু ছবি রয়েছে, দেখো ছবিগুলোর পাশে আমাদের বিল্ডিংসগুলোর নাম দেওয়া রয়েছে এবং সেগুলো কোথায় অবস্থিত সেগুলোর প্লেসও দেওয়া রয়েছে। ফার্স্ট ওয়ান দেওয়া রয়েছে কুতুব মিনার, কোথায় অবস্থিত, প্লেস হচ্ছে দিল্লি। তারপরে রয়েছে গোল্ডেন টেম্পল, অমৃতসর, পাঞ্জাব। তারপরে রয়েছে চারমিনার, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তারপরে রয়েছে কোনার্ক সান টেম্পল, অর্থাৎ কোনার্কের সূর্য মন্দির, এটা রয়েছে কোনার্ক, উড়িষ্যাতে। তারপরে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, দ্যাট ইজ মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। তারপরে রয়েছে শহীদ মিনার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে এটা রয়েছে। তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এইবার আমাদেরকে কিছু কোশ্চেন করা হয়েছে। হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? চারমিনার কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? তাহলে আমরা কি লিখবো? চারমিনার ইজ লোকেটেড হায়দ্রাবাদ ইন অন্ধ্রপ্রদেশ। চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট ওয়ানে বলা হয়েছে হুইচ ফেমাস প্যালেসেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে কোন বিখ্যাত রাজপ্রাসাদ রয়েছে? তাহলে হাজারদুয়ারি is located in Murshidabad, বা হাজারদুয়ারি প্যালেসেস is located in Murshidabad. Next, where is the Golden Temple located? স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? The Golden Temple is located Amritsar, Punjab. The Golden Temple is located at Amritsar in Punjab. নেক্সট ওয়ানে রয়েছে হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দিল্লিতে কোন স্মৃতিসৌধটা রয়েছে, বিখ্যাত স্মৃতিসৌধ? তাহলে কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি, বা the famous monument Qutub Minar is situated in Delhi. Next one, where is the Victoria Memorial situated? Victoria Memorial কোথায় অবস্থিত? তাহলে Victoria Memorial is situated in Kolkata, West Bengal. Next one রয়েছে where is the Konark Sun Temple situated? কোনার্কের স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? The Konark Sun Temple is situated in Odisha. নেক্সট ওয়ান রয়েছে ডু ইউ নো দ্য নেম অফ দ্য এনি আদার ফেমাস মনুমেন্ট? বলছে তুমি আর অন্য কোন স্মৃতিসৌধের কি নাম জানো? দ্যাট ইজ আছে ইন্ডিয়া গেট রয়েছে, রেড ফোর্ট, লাল কেল্লা রয়েছে, এগুলো স্মৃতিসৌধ। তো এগুলো আমরা আলোচনা করতেই পারি। ঠিক আছে, মনুমেন্টস মানে স্মৃতিসৌধ নয়, বিখ্যাত কোনো স্থপতি বা বিখ্যাত কোনো সৌধ বুঝিয়ে থাকে। এইবার নেক্সট রিড রয়েছে, দেখো 86 পেজে যেগুলো রয়েছে, দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস। মিতা এবং তার শ্রেণীর ছাত্রছাত্রীরা, অর্থাৎ মিতার সঙ্গে তার সহপাঠীরা, এ টিম অফ 25 জনের একটা দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে কি করেছিল? গত শনিবারে তারা ব্যান্ডেলে ঘুরতে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। ঠিক আছে, তারা ব্যান্ডেলের যে গির্জাটা রয়েছে বা চার্চটা রয়েছে সেটা তারা পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই তাদের প্রথম ভ্রমণ, অর্থাৎ এই হচ্ছে স্কুল থেকে প্রথম নিয়ে যাওয়া হয়েছিল। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সকলেই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, অর্থাৎ তাদের বাসটা চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তাতে দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। শিক্ষিকা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এর আগে কি কেউ ব্যান্ডেল চার্চে গেছো? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই তাদের মধ্যে যায়নি। তারা যে 25 জনের দল গেছিল তার মধ্যে বেশিরভাগই যায়নি। সো দে রিমেইন সাইলেন্ট, তাই তারা চুপ করেছিল, অর্থাৎ তারা চুপ করে স্থিরভাবে ছিল, নিঃশব্দে ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, তো যদিও মিতা ব্যতিক্রমী ছিল, তার মানে মিতা গেছিল, বাকিরা যায়নি, মিতা গেছিল। এক্সেপশন মানে ব্যতিক্রম। She said with enthusiasm, সে আগ্রহ সহ উৎসাহের সঙ্গে বলেছিল, ইয়েস ম্যাডাম, হ্যাঁ মহাশয়, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি সেই জায়গাটা এর আগে ভ্রমণ করেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, বলছে ও তাই নাকি, চমৎকার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, মিতা বলো তো এই জায়গাটা কি সম্বন্ধে? সেই দ্য টিচার, শিক্ষিকা একথা বলেছিলেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই আগ্রহ সহকারে মিতার দিকে তাকিয়েছিল। মিতা বিগান, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার কাকু যিনি ওখানে থাকেন তিনি আমাকে একবার সেই গির্জায় নিয়ে গেছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আজ আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার এক বান্ধবী আমিনা, সে জিজ্ঞেস করলো যে তুমি এখানে কি দেখেছিলে বা তুই ওখানে কি দেখেছিলি? মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার, যখন মিতা এটা বলতে যাচ্ছিল তখনই তার শিক্ষিকা তাকে থামিয়ে দিল এবং বলল, ইফ মিতা টেলস আস রাইট নাও, যদি মিতা আমাদেরকে এখনই সবকিছু বলে দেয়, অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন
সে যেগুলো দেখেছে সেগুলো যদি এখনই আমাদের বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, তাহলে আমরা সমস্ত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন এ সারপ্রাইজ টু আস, চলো আমাদের কাছে গির্জাটা সারপ্রাইজেরই থাক। সুনিতা, one of the students asked the teacher, সুনিতা তাদের মধ্যে আরেকজন ছাত্রী শিক্ষিকাকে বলল, there are so many places we could have visited. ওকে, সেখানে অনেক জায়গা রয়েছে আমাদের দেখবার মতো। why have we chosen ব্যান্ডেল চার্চ then ম্যাডাম? বলছে আমাদের কাছে তো অনেক জায়গা রয়েছে, ব্যান্ডেল ছাড়াও তো আরো অনেক জায়গা দেখবার মতো রয়েছে, তাহলে আমরা সেখানে কেন গেলাম না? আমরা কেন শুধুমাত্র ব্যান্ডেল চার্চেই গেলাম বা ব্যান্ডেল চার্চেই যাচ্ছি? দ্য টিচার স্মাইল, শিক্ষিকা হাসলেন। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা, খুব একটা ভালো প্রশ্ন করেছো তুমি সুনিতা। সুনিতা, she continued something, she continued, তিনি আরো বলে গেলেন, sometimes we visit a place of fun and enjoyment, বলছে আমরা অনেক সময় মজা করবার জন্য বা উপভোগ করবার জন্য অনেক জায়গা আমরা ভ্রমণ করে থাকি। at times our visit helps us to gather valuable information about the history and culture of a place, বলছে কিন্তু অনেক সময় আমরা যখন কোনো জায়গাতে যাই তখন আমরা সেই জায়গার অনেক তথ্য পেয়ে থাকি আমরা ইতিহাসের বিষয় হিসেবে, অর্থাৎ ইতিহাসকে জানবার জন্য আমরা অনেক ঐতিহাসিক বিষয়গুলো কিন্তু সেখানে পেয়ে থাকি। এমনকি সেই জায়গাটার কিছু সাংস্কৃতিক বৈচিত্র্য বা সাংস্কৃতিক উদাহরণও আমরা পেয়ে থাকি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা এবার আগ্রহী হয়ে উঠলো, কৌতূহলী হয়ে উঠলো। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? তাহলে মহাশয়া ব্যান্ডেল চার্চটা কি একটা ঐতিহাসিক জায়গা, অর্থাৎ ঐতিহাসিক স্থান? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার বাচ্চা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন ওয়েস্ট বেঙ্গল সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন এটা পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো গির্জা। Mita said, Madam, my uncle told me that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. বলছে আমার কাকু বলেছে যে পর্তুগিজরা যে পশ্চিমবঙ্গে এসে বসতি স্থাপন করেছিল বা তারা যে এখানে বসতি স্থাপন করেছিল বা বাস করতে শুরু করেছিল তার একটা ঐতিহাসিক বা স্মৃতিসৌধ হচ্ছে বা একটা ঐতিহাসিক পুরনো স্মৃতি হচ্ছে এই ব্যান্ডেল চার্চটা, এটা আমার কাকু বলেছিল। আমিনা লুক কনফিউজড, আমিনা এবার হতভম্ব হয়ে দেখে রইল। আই ডোন্ট থিঙ্ক I quite understand what Mita said, বলছে আমি বুঝতে পারছি না মিতা কি বলতে চেয়েছে বা মিতা কি বলল। The teacher patiently explained to the girls, এইবার শিক্ষিকা আগ্রহ সহকারে ছাত্রীদেরকে বা মেয়েদেরকে বর্ণনা সহকারে বলল। এক্সপ্লেইন মানে বিস্তার লাভ করে দেওয়া, ব্যাখ্যা করা বা বর্ণনা করা। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে পরিষ্কার করতে দাও তোমরা, আমি তোমাদেরকে পরিষ্কার করে বলছি। Around 1571, 1571 খ্রিস্টাব্দে the Portuguese began to use Bandel as a port. পর্তুগিজরা ব্যান্ডেলটাকে একটা বন্দর হিসেবে ব্যবহার করত। The Mughal Emperor Akbar gave them permission to build a town in Hooghly. বলছে মুঘল সম্রাট আকবর, ঠিক আছে, মুঘল সম্রাট আকবর পর্তুগিজদেরকে বলেছিল যে হুগলিতে একটা শহর গড়ে তুলতে। In 1579, 1579 খ্রিস্টাব্দে the Portuguese built a port on the bank of the Hooghly. হুগলি নদীর তীরে তারা একটা বন্দর গড়ে তোলে। They called offered Augustinian monks from Goa to build a church at Bandel in 1599 খ্রিস্টাব্দে তারা অগাস্টিয়ান মঙ্কসদেরকে গোয়া থেকে ডেকে নিয়ে আসে এখানে এই গির্জাটা তৈরি করবার জন্য, অর্থাৎ ব্যান্ডেল চার্চটা যেটা রয়েছে সেটা তৈরি করবার জন্য তারা তাদেরকে নিয়ে এসেছিল। এইবার নেক্সট যেটা রয়েছে, এইবার আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি 1 এ রয়েছে দেখো, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে আমাদেরকে তথ্য নিয়ে এই টেবিলটা ফিল আপ করতে হবে। নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, যেখানে তারা গেছিল, যে সৌধটা দেখতে গেছিল তার নাম কি, এটা দেওয়াই রয়েছে দ্য ব্যান্ডেল চার্চ। এইবার লোকেশন অফ দ্য মনুমেন্টস, মনুমেন্টসটার লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে ব্যান্ডেল ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট ওয়ানে রয়েছে নাম্বার অফ দ্য টিম মেম্বার্স, কতজন সদস্য ছিল সেই দলে, 25। মিনস অফ ট্রান্সপোর্ট, তারা কিসে করে ভ্রমণ করছিল? তারা ভ্রমণ করছিল হচ্ছে বাসে করে। এখানে বাসে রয়েছে দ্য বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, চন্দননগর থেকে বাসটা স্টার্ট করেছিল, তার মানে তারা বাসে করে ভ্রমণ করছিল। দ্য মুঘল এম্পায়ার মেনশন হিয়ার, এখানে যে মুঘল শাসকের নাম করা হয়েছে তার নাম কি? এম্পায়ার আকবর, সম্রাট আকবরের কথা বলা হয়েছে। দ্য ইয়ার অফ দ্য চার্চ ওয়াজ বিল্ট, কত সালে এই গির্জাটা তৈরি করা হয়েছিল? দ্যাট ইজ 1571, 1571 খ্রিস্টাব্দের দিকে।